এখন বাজে প্রায় 9:30 আর আমি রাত্রেবেলা ছাদে চলে এসেছি। চারিদিকটা ঘুটঘুটে অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। আর ড্রাগন ফুল তো রাত্রে ফোটে, তো ড্রাগন ফুলে পরাগায়ন করতে হবে। এটা লাল ড্রাগন ফুল, এই ফলটা লাল হয়, কিন্তু পরাগায়ন না করলেও হয়, কিন্তু ছোট ফুল হবে, তাই আমি একটুখানি পরাগায়ন করে দিচ্ছি। এইভাবে খুব বেশি করতে হবে না। এই যে এভাবে ঝরিয়ে নিলে এদিকে রেণুগুলো পড়ে যাচ্ছে। এই দেখাতে পাচ্ছি কি না, এই যে এতগুলো রেণু পাউডারের মতো, একটু কালারটা ঘিয়ে। খুব সুন্দর গন্ধ, এদিকে আসো, গন্ধটা পাবে, খুব সুন্দর হাওয়া দিচ্ছে, হালকা হাওয়া দিচ্ছে, আর বেশ সুন্দর গন্ধ। কিন্তু একটাই দুঃখের বিষয় যে এই ফুলটা দিনের বেলায় কাউকে দেখাতেও পারি না, আমরাও দেখতে পাই না, রাত্রেই দেখতে হবে এই ফুল। রাতের অন্ধকারে এই ফুলটা দেখা যায়, মানে সূর্যের আলোতে এই ফুলটা কিন্তু পাপড়িগুলো বন্ধ হয়ে যায়। এইদিকে একটা আছে, এইখানে পরাগায়ন করতে হবে। হ্যাঁ, ওইভাবে দিয়ে দাও, তাহলেই হবে। গর্ভদণ্ডটা একটু বড় তো, লম্বা, সেই জন্যে রেণুগুলো পৌঁছায় না। হাওয়া দিলে পৌঁছে যাবে, তো এইভাবে পরাগায়ন করতে হয়। বেশ অনেক কটাই ফুল ফুটেছে আজকে। এই যে এদিকে একটা, সাবধানে, মট করে ভেঙে যাবে, কারণ একদম নরম। খুব সাবধানে করতে হবে কাজটা, কারণ এই দেখাই আমি এই জিনিসটা একটুখানি, এই যে একটু টানা হিচড়া করলেই কিন্তু খুলে যাবে। সেই জন্যে সাবধানে কিন্তু পরাগায়ন করতে হবে। আর না, হয়েছে, অনেক হয়েছে, ছেড়ে দাও ওটাকে। অনেকগুলো ফুল ফুটেছে, প্রায় 6টা না 7টা ফুল ফুটেছে। তো ওইটা সরাতে হবে, সরিয়ে দিচ্ছি, দাঁড়াও। এই দিকে একদম নিচের দিকে ঝুলে আছে একটা ফুল। ড্রাগন ফুলের গাছগুলো কিন্তু, ড্রাগন ফলের গাছ ঝুলেই থাকে, ঝুললেই কিন্তু তাড়াতাড়ি ফুল আসে, কুড়ি আসে। তো এটা ঝুলে গেছে, পাঁচিরের ওপাশে চলে গেছে, তো এটাকে পরাগায়ন করা হচ্ছে। খুব বেশি দরকার নেই, সামান্য একটু, একদম অনেকটা দূরে আছে, পাবে, হাতে পাবে, ওটা লাইট দেখাচ্ছে, অনেকটা দূরে। চেষ্টা করো, এই একবার দিলেই হবে, খুব বেশি দেওয়ার দরকার নেই। এমনিতে পরাগায়ন হয়ে যায় হাওয়া দিলে, কিন্তু আজকে তো বৃষ্টির দিন, বৃষ্টি হয়েছে কিছুক্ষণ আগে। আমাকে বলছে দেখাতে, হ্যাঁ হয়েছে হয়েছে, আর কিছু করতে হবে না। অনেকে আবার এই যে এইভাবে না, এভাবে একটা প্লাস্টিকের গ্লাস দিয়ে এভাবে বন্ধ করে দেয়, কিংবা প্লাস্টিক দিয়েও বন্ধ করে দেওয়া যাবে, কিন্তু আমি ওটা কিছু করি না। এইভাবে একটু করলে কিন্তু ফলগুলো বড় হয়, আর যদি পরাগায়ন না করি কিন্তু ফল বড় হয় না, নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আরও একটা আছে ওইখানটাতে, দেখো পারছো কিনা, লাইটটাও দেখাতে হচ্ছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই জন্য আমাকে এগিয়ে যেতে হচ্ছে। হয়ে গেছে, এই যে এবার দেখো হয়েছে। তো আমরা এখন খোঁজ করছি আরও কোনো গাছে ড্রাগন ফুল ফুটেছে কিনা। এইদিকে অনেকগুলো গাছ লাগিয়েছি আমি, তো এইদিকে চলে আসলাম। আর অন্ধকারে তো কিছু দেখা যায় না। আমি কিন্তু অনেক আগে কুড়ি দেখে গেছিলাম, মনে হচ্ছিলো যেন 7টা কি গুনতে আমার ভুল হয়েছিল নাকি। দেখো তো, এদিকেও নেই, এদিকেও নেই, শাকগুলো তুলে নিতে হবে তো, এইদিকেও নেই। আর কত সুন্দর কুমড়ো শাক হয়েছে, অনেকটা সার দিয়েছিলাম এখানে, সেই জন্যে এই যে এই ডগাগুলো দেখে কি মনে হচ্ছে, খেতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে তুলে নিয়ে গিয়ে রান্না করি। যাই হোক, কালকে তুলে নেব, রান্না করবো। না, ওই দিকটাই ফুল ছিল না। রাতে ছাদ বাগানটা একটু দেখিয়ে দিই। এই যে দোপাটি ফুলগুলো ফুটেছে, এগুলো ফুটেই থাকে, সারাদিনই মনে হয় ফোটে। সাদা আর রঙিন ফুল আমরা বলি দিনের বেলায় ফোটে, আর সাদা ফুল রাত্রিবেলা। আর এই যে দেখায়, এটা না দেখালেই নয়, আমাদের আকাশ দিয়ে এইরকমই মাঝে মাঝে যেতেই থাকে প্লেন, এই আওয়াজটা আমরা পাই। আমরা কোথায় আছি বুঝতেই পারছেন। আর এই যে রাত্রেবেলায় আমি দেখাই একটুখানি সব কিছু, দিনের বেলা তো ভিডিও করি, তো রাত্রেবেলা একটু দেখানোর চেষ্টা করছি। এই ফুল গাছটাকে একটু সরানো হলো, এটা দারুণ ফুল গাছ, এটা বিভিন্ন কালার হয়, কিন্তু সব কালারই কিন্তু আমার ভালো লাগে। গুনে দেখো তো, 6টা না 7টা,
আমি না বারবার করে গুনেছিলাম, মনে হচ্ছে যেন 7টা ছিল। এই গাছে 4টা, এদিকে 2টো। ঠিক আছে, ওকে অত নাড়ানাড়ি করো না। না না, কিছু হবে না। তো এইদিকে দেখছি আর আছে কিনা, আর নেই। চলো। তো এইদিকে শশা গাছগুলো দেখায়, আজকে বিকেলবেলা বৃষ্টি হয়েছে তো শশা গাছগুলো একটুখানি দেখিয়ে দিই রাত্রিবেলা কী অবস্থা। রোদ হলেই কিন্তু শশা গাছের পাতাগুলো একটু নুয়ে যায়। আর এই যে শশা বাগান ছোট্ট করে মাচা করা হয়েছে। আর তেঁতুল গাছটা রাত্রিবেলা দেখুন, তেঁতুল গাছ পাতাগুলো না লজ্জাবতী পাতার মতো বন্ধ হয়ে যায়। এই ফুলটা একবার দেখে নি, কি সুন্দর। আমি একটুখানি করে দিই। তো এই হচ্ছে রাতের ভিডিও, ছাদ বাগানের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। শুভরাত্রি।